আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেস্ট বাই তাসলিমা। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। শুরুতে একটি বলে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কালো জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশানো হবে ততই নিমকিটা মচমচে হবে। তেলের সাথে ময়দাটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন একটু মুথে 15 মিনিট রেস্ট রেখে দিব। এখন একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটার করে নিব। ব্যাটারটা এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন একটু ডো নিয়ে এর দুই পাশে তেল ব্রাশ করে নিব। ডোটাকে বেলে একটি রুটি বানিয়ে নিব। একটি বড় আকারের রুটি বানাতে হবে এবং রুটিটাকে বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। মিডিয়াম রেখে একটি বড় রুটি বানিয়ে নিব। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এখন একটি ছুরির সাহায্যে প্রথমে রুটিটাকে 8টি ভাগে ভাগ করে নেব। এখন প্রতিটি ভাগকে আবার 2টি ভাগে ভাগ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাগ করে নিচ্ছি। এখন প্রতিটা কাটা অংশ নিয়ে সামনের দিকটা একটু চেপে ফোল্ড করে আঙুলের সাহায্যে রোল করে নিব এবং সামনের অংশটাতে ময়দার ব্যাটার একটু লাগিয়ে আবার আঙুলের সাহায্যে রোল করে নিব। দেখুন তৈরি হয়ে গেছে নিমকি রোল। একইভাবে এখন সবগুলো নিমকি বানিয়ে নিব। আমাদের সবগুলো নিমকি বানানো শেষ হয়ে গিয়েছে। এখন নিমকিগুলো তেলে ভেজে নিব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে সবগুলো নিমকি দিয়ে দিব। বেশি গরম তেলে ভাজা যাবে না এবং চুলার আঁচটাও থাকবে লো টু মিডিয়াম। চুলার আঁচটা বেশি বাড়িয়ে রেখে নিমকিগুলো ভাজা যাবে না। এতে করে ওপর দিক দিয়ে নিমকিগুলো ভাজা হয়ে গেলেও ভিতর দিক দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। হালকা একটু রং আসলে এটাকে কয়েকবার এভাবে নেড়ে দিতে হবে আর নেড়ে নেড়ে সম্পূর্ণটার উপর সুন্দর একটি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। নিমকিগুলোর উপর সুন্দর বাদামি রং চলে এসেছে। এখন নিমকিগুলোকে নামিয়ে একটি টিস্যু পেপারের উপর নিয়ে নিব এবং সবগুলো নিমকি একইভাবে ভেজে নিব। সবগুলো নিমকি ভেজে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। নিমকিগুলো খেতে খুবই মচমচে হয় এবং 15 থেকে 20 দিন রেখে অনায়াসে খাওয়া যায়। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।